আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা। পাবনার দোল উৎসবের কথা মনে পড়েছে। ঠাকুরের মাতৃবিয়োগের পর হতে ঠাকুর আর রং খেলেননি। ঠাকুরের গায়ে রং দেওয়া নিষেধ ছিল। ঠাকুমা মেয়েদের নিয়ে খুব রং খেলতেন। আমরা ঠাকুরমার গায়ে রং দিয়েছি, মানা ছিল না। বাইরের সবাই কি করতো জানি না, আমি তো দিয়েছি। ঠাকুমাও মেজো ঠাকুমা মারা যাওয়ার পর হতে আর রং খেলেননি। শুনেছি সবাইকে নিয়ে ঠাকুমা ও মেজো ঠাকুমা খুব রং খেলতেন। ঠাকুমা খুব রিজার্ভ প্রকৃতির মেয়ে ছিলেন, যাকে বলে রাশবাড়ি। ঝটপট কেউ কিছু বলবে বা সামনে কিছু উল্টাপাল্টা বলবে, এরকম ক্ষমতা ছিল না। গম্ভীর প্রকৃতির মহিলা, কিন্তু সবার সঙ্গে কথা বলতেন। সবার সুখ সুবিধা অসুবিধার খোঁজ খবর রাখতেন। কেউ যদি অসুবিধায় পড়ত, তার বাড়ি গিয়েও তাকে সাহায্য করতেন প্রয়োজন মাফিক। সাহায্য করতে ইতস্তত করতেন না, এক লহমায় সব ব্যবস্থা করে দিতেন। দাদুকে বলে ছোটবেলায় শুনতাম সবাই ঠাকুমাকে বড় বৌমা বলে ডাকতো। ঠাকুমা বাড়ির বড় বউ ছিলেন, কর্তামার বড় বৌমা, তাই এ ডাক। কর্তামা হলেন মা, আর ঠাকুমা বড় বৌমা, মেজ বউ বৌমা, ছোট বউ ছোট বৌমা। পরে কর্তামা গত হলে ঠাকুমা বড়মা হয়ে উঠলেন। সব গুরু ভাইদের বড়মা, সবার বড় মা। আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা এখানেই সমাপ্ত হলো। তাই জয় গুরু একবার বলুন, আর সঙ্গে অনেক অনেক লাইক করুন, অনেক অনেক সাবস্ক্রাইব করুন। আর সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, আর নিজের সামর্থ্য মতো একজন একজনকে হেল্প করুন। জয় গুরু।